আজকের ভিডিওতে আমি আমার মেহমানদের জন্য গরুর স্পেশালি রান্না করেছি গরুর মাংস সাতকাড়া আর রসুন দিয়ে। বাংলাদেশের ঐতিহ্যবাহী এই রেসিপিটা অতিথি আপ্যায়নের জন্য অনেকটা পারফেক্ট। ভিডিওতে দেখবেন কিভাবে সহজ উপায়ে সুস্বাদু গরু মাংস রান্না করা যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা কালকে করে রেখেছিলাম, আসলে মেহমানের চাপে মেহমান আছে, সে ব্যস্ততায় আসলে ভিডিওটা কালকে রেডি করতে পারি না। তো আজকে সকালবেলা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করার পর ভয়েস দিতে বসে গেলাম। তো দেখো, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু মাছ আর মাংস নিলাম। তো বাজারে পুরোটা ভিডিও করতে পারি না, প্রচণ্ড বৃষ্টি ছিল, মোবাইল ক্যামেরা ধরা একটা ঝামেলার ব্যাপার ছিল। এই কারণে যদি বৃষ্টিতে পড়ে টড়ে নষ্ট হয়ে যায়, তো কিছুটা হলো মাছ বাজারে একটু দাঁড়ানো জায়গা ছিল, সেখান থেকে কিছুটা মাছের ভিডিওটা করে এনেছি, মাছ কিনে কাটার আর কি। তো সেগুলো নিয়ে বাসায় চলে এলাম। তো দেখো, এই মাংসটা এনেছি, এখানে আছে 1200 টাকার মাংস আছে। তো যাই হোক, আমি এক দোকান থেকে সবসময় মাংস কিনি, উনি আমাকে কখনো খারাপ দেয় না, আলহামদুলিল্লাহ ভালো দিয়েছে। তো যে মাছগুলো বাজার থেকে আনলাম, মাছের নামটা ভালো একটা আমি জানি না, হয়তো গ্রাস কাপ মাছ হবে। তা দেখো, মাছগুলো এখন আমি ধুয়ে নিব। এই যে মাছগুলো একবারে বাজার থেকে কাটিয়ে এনেছি। তো আমার মেহমানের রিজিক তো এটাই আছে। তো মাছগুলো এখন ধুয়ে নিয়ে বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেবো, যেগুলো রান্না করব সেগুলো নিয়ে নিব। আর এই দেখো, চুলার উপরে সকালবেলা জিরা দিয়ে পানি দিয়ে বসিয়েছি ডায়েটের জন্য। আমি না, আমার মেজো বোন খাই। তো জিরা পানি যে জ্বালানো হয়ে গেছে, পানিটা এখনও খেয়ে নেবে সকালবেলা, সেঁকে নিয়ে জিরাগুলো ফালাই দিব। তারপরে চলে এলাম চুলার কাছে। সকালবেলা নাস্তা তৈরি করতে হবে, যেহেতু মেহমান আছে ঘরে। তো এখানে কিছু আলু কেটে নিয়েছি, সেগুলো আর ক্যামেরা দেখাতে পারিনি রে ভাই, ক্যামেরা নিয়ে আর কত দৌড়াদৌড়ি করবো, একজন মানুষ। তাই হচ্ছে আলুগুলো এখন আস্তে আস্তে ভেজে নেব। তো পেঁয়াজগুলো আগে সর্বপ্রথম ভেজে নিয়েছি, নিয়ে এখন আলুগুলো দিচ্ছি, আলুগুলো দিয়ে আস্তে আস্তে ভেজে নিব। তো এখানে আলুগুলা ভাজতে দিয়ে আবার আমি আমার রুমটাতে চলে যাব, সেখানে বোনের কাছে দিয়ে আসছি কিছু রুটিগুলা বেলে দিতে। সকালবেলা বোনকে ঘুম থেকে ডেকে উঠে আসলে মুড অফ থাকে সকালবেলা সবারই, তারপরেও মেহমান আছে, মেহমানকে তো আপ্যায়ন করতেই হবে, মেহমান তো সবসময় থাকে না। মেহমান হচ্ছে লক্ষ্মী, আল্লাহ তাআলা যার প্রতি খুশি থাকেন আল্লাহ তাআলা তার দরবারে দৌড়ে যায়, মেহমান পাঠিয়ে দেন তার ঘরে। তাই এই যে দেখো, আমার বোন বসে বসে রুটিগুলো বেলছে। তো ভাবলাম একটু সামান্য একটু ক্যামেরায় তুলে নিই। এই যে মেহমান আছে, আমরা মেহমান সহ আমরা পরিবারে আজকে 7 জন লোক। তো 7 জনের জন্য রুটি তৈরি করতে গেলে তো আসলে অনেক সময় ব্যাপার। তো যাই হোক, আস্তে আস্তে করে নিব। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তা রুটিগুলো আমার বোন বেলছে, এদিকে আমি চলে এলাম ভাজিটা দেখতে। তা দেখো, আমার ভাজিটা হয়ে গেছে। এই যে ভাজিটা একেবারে চুলার আঁচটা লো করে জিরোতে করে রেখে দিয়েছিলাম, সেটাও হয়ে গেল। এখন ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নামিয়ে নিয়ে আস্তে আস্তে রুটিগুলো ভাজি করে নেব। মেহমানদের উদ্দেশ্যে আসলে রান্না বান্না চলছে, সেই সাথে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে যাবে একসাথে। তো বন্ধুরা, আসলে কিছুদিন যাবত ইউটিউবে আমি আসলে একটু আনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি, কারণ আত্মীয় মেহমান বাসায় আছে বেশ কিছুদিন ধরে। তাদের জন্য টাইম মতো রান্না বান্না নাস্তা তৈরি করতে যেয়ে আসলে ভিডিওর কাজগুলো করতে পারে না, ঠিকমতো লাইভও করতে পারতেছি না। দিনের বেলা একটা লাইভ করি, এটাও পারতেছি না। রাতের লাইভটা 10টা করে, সেখানে 11টা 11:30টাও বেজে যায়। তো তোমরা একটু পাশে থেকে একটু সাপোর্ট করে, তোমাদের কাছে রিকোয়েস্ট। তো দেখো, এখানে কিছু রুটি বেলে নিয়েছি, অনেকগুলো 14-15টা। তো সেগুলো আস্তে আস্তে বেজে নেব। আর এই যে এখানে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সর্বপ্রথম নামাজ পড়েছি, কোরআন তেলাওয়াত করেছি। এরপরে এই যে মাছ আর মাংসটা একসাথে ভিজিয়ে রেখেছি, যেই মাছ মাংসগুলো কালকে বাজার থেকে আনিয়ে নিয়েছিলাম। তো এগুলো আস্তে আস্তে আমাদের নাস্তা করতে করতে এগুলো ভিজে বরফ ছাড়িয়ে যাবে, তখন আমরা রান্নাবান্নার প্রসেসিং করে নিব। এই যে আবারও চলে এলাম চুলার কাছে, রুটিগুলো আস্তে আস্তে খোলা দিয়ে ভাজি করে নিতে হবে। অনেকগুলো রুটি, 15টা রুটি বানিয়েছি। তো 15টা রুটি ভাজতেও তো অনেকটা সময়ের ব্যাপার। এই যে দেখো বন্ধুরা, একটু পুড়ে যাচ্ছে, কারণ তাড়াহুড়ারও ব্যাপার আছে। গ্যাসের চুলায় গরমে আগুনের কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্টের ব্যাপার। তো খেতে হলে কষ্টের ফল তো অনেক মিষ্টি হয়, তো করতে হবে, খেতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে রুটিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি আমার রুমটাতে নিয়ে চলে এলাম। এই যে বন্ধুরা দেখো,
রুটিগুলো ভাজা হয়ে গেছে। তো রুটিগুলো আস্তে আস্তে আমি আবার সব এক জায়গায় ভাজ করে রেখে দিব। সবাই ঘুম থেকে উঠলে, এখনও উঠে নাই, তো যখন ওঠে সবাইকে আলু ভাজির সঙ্গে ডিম ভাজি করে দিব। তো সবাই আস্তে আস্তে খেয়ে নেবে। তো হয়তো পরিবেশনটা তোমাদেরকে আর দেখাতে পারবো না, এরপরে আবার রান্নাবান্নার কাছে ব্যস্ত হয়ে যেতে হবে। যেহেতু আমরা বাড়িতে আছি, বৃষ্টি হচ্ছে প্রচুর, আজ কয়েকদিন ধরে হিন্দুদের দুর্গাপূজা চলছে। তো যাই হোক, সব মিলে অমাবস্যাও আছে, তো বৃষ্টির কারণে চুলায় গ্যাস থাকবে না, অনেক কষ্ট হবে রান্নাবান্না করতে। তো চলে এলাম দুপুরে রান্নাবান্নার আয়োজনে। দেখো, যে মাছগুলো দেখিয়েছিলাম সে মাছগুলো এখানে, যেগুলো আজকে রান্না করবো সেগুলো নিয়ে এখন এখানে লবণ হলুদ মাখিয়ে প্রসেসিংটা করে নিচ্ছি। নিয়ে এগুলো চুলায় ভেজে আস্তে আস্তে রান্না করে নেব। সেই সঙ্গে একসাথেও আবার যেই শাককড়া আর রসুন দিয়ে আজকের গরুর মাংসটা রান্না করব, সেটার প্রসেসিংটা এখানে শুরু করে দিলাম বন্ধুরা। গরুর মাংস সবসময় আমি হাতে মাখিয়ে রান্না করি, এবং ইভেন অনেক সময় মুরগির মাংসটাও রান্না করি। তো গরুর মাংসটা সবসময় একটু হাতে মাখিয়ে রান্না করলে অনেকটা বেশি টেস্টি হবে। যত বেশি সুন্দর করে মাখবে তত বেশি, অনেকটা মিক্সার হলে মাংসটা মজা হবে বেশি। দেখবা, একটা মানুষ আর একটা মানুষের সাথে যদি ভালো বন্ধুত্ব হয়, তাহলে তাদের সম্পর্কটা কিন্তু অনেক দিন টিকে। তাদের ভিতরে যদি কোনো স্পেস না থাকে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তো সব কিছু এরকম যদি ভালো মিশে যেতে পারে, ভালো মিক্সচার হয়, এটা অনেক সুস্বাদু আর টেস্টি হয়ে থাকে। তো মাংসের যে প্রসেসিংটা আমি আমার রুম থেকে করে নিয়ে তারপরে আমি আমাদের কিচেনটাতে চলে যাব। সেখানে যে আস্তে আস্তে রান্না বান্না করে নেব একসাথে। মাছ ভেজে তরকারিটাও রান্না করে নেব, আর মাংসটাও পাশের চুলায় রান্না করে নেব। কারণ এখন চুলা খালি নাই, পাশের রুমে অন্যান্যরা সদস্যরা রান্না করছে, তাই এদিকে আমি আমার কাজগুলো এগিয়ে রাখছি, যে যাতে চুলা খালি হলে আমি দুটো চুলাতেই পাশাপাশি রান্না করে নিতে পারি। তো দেখো, আস্তে আস্তে গরুর মাংসের ভিতরে আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া মশলা সব কিছুই দিয়ে একসাথে মিক্সার করে মেখে নিলাম। এগুলো এখন রেখে দিলাম। কিছু সময় পরে আমি আমার পাকা রুমটাতে যেয়ে রান্না করে নিব। তো দেখো, এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত প্রসেসিং শেষ করে আমার পাকা রুমে চলে এলাম। চুলা একটা খালি পেয়েছি, দুইটাই আস্তে আস্তে খালি হয়ে যাবে, আর একটু পরেই খালি হবে। এই যে দেখো, মাছগুলো ভাজতে দিয়েছি বন্ধুরা, আর পাশের চুলায় মাংসটা বসিয়ে দিয়েছি। সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, এবং তরকারি রান্নাটাও তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করে নেব। তোমরা সাথে থাকবে, একটু দেখতে থাকবে, এই আর কি, সাপোর্ট করবে। এই যে দেখো, গরুর মাংসটাও পাশে বসিয়ে দিয়েছি, এটাও একটু মাঝে মাঝে নাড়াচাড়া করে দেব। তবে তোমাদেরকে একটা কথা বলি, দুর্ভাগ্যবশত একটা জিনিস আমি ভুল করে ফেলেছি। আসলে আমার মোবাইলটা ইদানিং একটু হ্যাং করে। আগে একটা ভিডিওতে আমি বলেছি, মোবাইলের টাচের উপরে আমরা তো ভিডিও করতে করতে মোবাইল কিছু সময় একটু অফ রাখি, ভিডিও অফ রেখে আবার তো অন করি, একটা না তো রেখে দিয়ে পারা যায় না, তো মোবাইল তো আরও বেশি হ্যাং হয়ে যাবে। তো মোবাইলটা যখন আমি গরুর মাংসটা রান্না করছিলাম, স্পেশালি আমার যে ভিডিওটা করার উদ্দেশ্য আজকে, যে শাককড়া আর রসুন দিয়ে আমি গরুর মাংসটা স্পেশালি রান্না করলাম, সেই শাককড়া আর রসুন দেওয়ার সময় আমি ভিডিওতে টাচ করেছি, কিন্তু ভিডিওটা যে অন হয় না এটা আমি খেয়াল করতে পারি নাই। আর তোমাদের কাছে এই জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত আর সরি। আমি তো ভেবেছি অন হয়ে গেছে, যখন এগুলা আমার মাংসের ভিতরে দেয়া হয়ে গেছে, যে টাইমে দিতে হয়, তখনই তাকিয়ে দেখি আই হাই, আমার ভিডিও তো অনই হয় নাই। কি দুর্ভাগ্য, খুবই খারাপ লাগছিল তখন। যেটার উদ্দেশ্যে ভিডিও করা, গরুর মাংসের সাথে শাককড়া রসুন দিয়ে, আমি সেটাই তোমাদেরকে দেখাতে পারি না ভিডিওর মাধ্যমে। তারপর কী করব, সঙ্গে সঙ্গে কী করব, মাংসের ভেতর থেকে আমার খুন্তির সাহায্যে রসুন উঠিয়ে আর শাককড়া উঠিয়ে তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা। তো দেখো, এদিকে তোমাদের সাথে এই কথাটা বলছি, আর করতে করতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এই দেখো, রসুন তোমাদের সামনে একটু উঁচু করে ধরে দেখাচ্ছি। এই যে শাককড়া, এটা হচ্ছে সিলেটের একটা ঐতিহ্যবাহী অনেক সুস্বাদু একটা জিনিস। এটা মাংসের ভিতরে যে সিলেটেরা খায়, তো সেখান থেকে আমাদের আনিয়ে নেওয়া এই যে রসুন আর শাককড়া। এই যে আর এক পিস শাককড়া, এটা তোমাদেরকে আমি এভাবে শেয়ার করলাম বন্ধুরা। আর এই হচ্ছে কিছুটা আলু দিয়েছি, আমার বাচ্চার জন্য আলু পছন্দ করে।
এইভাবে তোমাদের সাথে সাতকড়া আর রসুনটা শেয়ার করলাম। বন্ধুরা, তোমরা একটু মানিয়ে নিও। আসলে ভিডিওটার যে উদ্দেশ্য করা সেটা আমি সেভাবে দেখাতে পারি নাই। আমি দেওয়ার সময় একটা একটা করে সবই দেখিয়েছি, ভিডিওর আসলে অন হয় নাই, এই কারণে দেখাতে পারি নাই। তো তোমরা একটু মাইন্ড করো না, একটু মানিয়ে নিও। আসলে ভুলভাল তো মানুষেরই হয়, আসলে মোবাইলটা ইদানিং একটু বেশি হ্যাং করে, এই কারণেই। তো যাই হোক, আবারও চলে আসি মূল খাতায়। এই যে দেখো, তরকারিটার আমার রান্না হয়ে গেছে। এটা হচ্ছিল ওল কচু তরকারি, যেটাকে কোন দেশের ভাষায় কী বলে জানি না, আমরা তো বলি বইয়ের ভাষায় ওল কচু। এটা সেই মাছ দিয়ে রান্না করে নিলাম। আর এই যে সেই আমার স্পেশালি গরুর মাংস, সাতকড়া রসুন দিয়ে রান্না। তো মাংসটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি কিছুটা ঝোলের পানি অ্যাড করে দিলাম, দিয়ে এখন এটা ঢেকে দিয়ে দিব। দিয়ে কিছু সময় পরে জ্বালিয়ে আমার রুমটাতে আমি নিয়ে চলে যাব। তো এই ছিল আজকে সারাদিনের রান্নাবান্না, মেহমানদের জন্য আপ্যায়নের ব্যবস্থা। ভিডিওটা তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সবসময় শেয়ার করি, তো আজও শেয়ার করলাম। জানি না ভুল ভ্রান্তির জন্য তোমরা কী মনে করবে, সবাই আসলে একটু মানিয়ে নিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন বন্ধু আসে, অবশ্যই আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো, কমেন্ট করো, লাইক দাও, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওর ভিতরে, কথার ভিতরে অনেক সময় অনেক ভুল করে থাকি, তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তোমাদের সাথে আবারও দেখাবে নতুন আর একটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের সাথে দেখাবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। এই ছিল আমার গরুর মাংসের রান্নার রেসিপি। দেখো, গরুর মাংসের রান্নার কালারটা অনেক সুন্দর হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।